Bismillahirrahmanirrahim. Introductory Circuit Analysis by Boylested. ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে কারেন্ট এবং কারেন্ট সম্পর্কিত যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। কারেন্ট এন্ড ভোল্টেজ। কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমাদেরকে ইনশাআল্লাহ একটি পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেওয়াটা জরুরি। আমরা এখন ইনশাআল্লাহ একটি পরমাণুর স্ট্রাকচার সম্বন্ধে ইনশাআল্লাহ ধারণা নিব। আমরা চিত্রে একটি হাইড্রোজেন অ্যাটমের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং একটি হিলিয়াম অ্যাটমের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। হাইড্রোজেন অ্যাটমের যে কেন্দ্র রয়েছে সেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি এবং এই নিউক্লিয়াসের চারদিকে যে ডটেড এরিয়াটি রয়েছে এটাকে আমরা তার কক্ষপথ বলে থাকি। এই অ্যাটমের মধ্যবর্তী স্থানে যা থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন এবং এই কক্ষপথে ঘূর্ণায়মান থাকে হচ্ছে ইলেকট্রন। হিলিয়ামের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সুতরাং ইলেকট্রনের সংখ্যাও হবে 1 এবং প্রোটনের সংখ্যাও হবে 1। সুতরাং নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটিন রয়েছে এবং তার কক্ষপথে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান রয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা হিলিয়ামটাকে যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ তার প্রোটনের সংখ্যা হচ্ছে 2 এবং তার চারিপাশে যে কক্ষপথ রয়েছে নিরপেক্ষ অবস্থায় সেই কক্ষপথে 2টি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের মধ্যে 2টি প্রোটন, পজিটিভগুলি প্রোটন এবং ডটেড স্থানগুলি যেগুলি রয়েছে এগুলি হচ্ছে চার্জ নিরপেক্ষ নিউট্রন বিদ্যমান। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিলিয়াম অ্যাটমের মধ্যে 4টি হিলিয়াম অ্যাটমের নিউক্লিয়াসে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন রয়েছে এবং তার চারিপাশে কক্ষপথে ইলেকট্রন রয়েছে। এটি শুধু হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি মৌলিক পদার্থের পরমাণুর স্ট্রাকচার তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়, কিন্তু স্পেসিফাইড ভাবে বলা যায় যে তার একটি নির্দিষ্ট কেন্দ্র থাকবে এবং তার পারমাণবিক সংখ্যার উপর বেস করে তার কতগুলো কক্ষপথ বা অরবিট থাকবে। আমরা চিত্রে একটি কপার ওয়্যার দেখতে পাচ্ছি। এই চিত্রে কপার ওয়্যারে কোনো প্রেসার দেওয়া নেই, অর্থাৎ উইথাউট প্রেসার ইলেকট্রনগুলো তার ইচ্ছা অনুযায়ী মুভমেন্ট করছে, অর্থাৎ কিছু ইলেকট্রন এদিকে মুভমেন্ট করছে, কিছু ইলেকট্রন এদিকে মুভমেন্ট করছে। এর মূল কারণ হচ্ছে যে এই কন্ডাক্টর বা এই ওয়্যারের 2টি পাশে কোনো ভোল্টেজ ডিফারেন্স বা ইলেকট্রিক্যাল প্রেসার নেই। দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো ইউনিডিরেকশনাল অবস্থায় নেই, অর্থাৎ ইলেকট্রনগুলো যেভাবে খুশি মুভমেন্ট করছে। ঠিক আমরা যদি নিচের চিত্রটি দেখি তাহলে এখানেও দেখা যাবে যে একটি অ্যাটমিক স্ট্রাকচারে ফ্রি ইলেকট্রনগুলো কিভাবে মুভমেন্ট করে, অর্থাৎ কি কোনো ইলেকট্রন এভাবে যেতে যাচ্ছে, কোনো ইলেকট্রন এভাবে যেতে যাচ্ছে, কোনো ইলেকট্রন এভাবে যেতে যাচ্ছে। তাদের মুভমেন্টগুলি ডিফারেন্ট ফেস অনুযায়ী বা ডিফারেন্ট দিকে, কিন্তু তাদের মুভমেন্টগুলি কখনো একটি ডিরেকশন বরাবর নেই। এর মূল কারণ হচ্ছে এখানে কোনো প্রেসার নেই এবং যেহেতু একটি ডিরেকশন বরাবর ইলেকট্রনগুলোর ফ্লো নাই, সুতরাং এখানে কোনো কারেন্ট উৎপন্ন বা কোনো রেজাল্টেন্ট কারেন্ট আমরা পেতে পারি না। এটার কারণে যে উইথাউট ভোল্টেজ, যদি আমরা কোথাও ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল প্রেসার অ্যাপ্লাই না করি তাহলে রেজাল্টেন্ট কারেন্টের ভ্যালু 0 হয়। এর মূল কারণ হচ্ছে ইলেকট্রনগুলো ইউনিডিরেকশনাল বা একই দিকে হয় না। তাহলে আমরা যদি ইলেকট্রিসিটির সংজ্ঞা জানতে চাই তাহলে আমাদের বলতে হবে যে একটি পরিবাহীর মধ্যে যদি 2 প্রান্তে বিভব পার্থক্য থাকে তাহলে ইলেকট্রনগুলো
এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করে। তাহলে এই ইলেকট্রনগুলোর এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করার ফলাফল স্বরূপ আমরা যা পেয়ে থাকি তাই কারেন্ট। এক কথায় বলা যায় যে দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট। কিন্তু এই ফ্লো অফ ইলেকট্রনটা ইউনিডিরেকশনাল হতে হবে, যে কোনো একদিকে হতে হবে। যে কোনো ডিরেকশন বরাবর হলে সেটা হবে না। কিছু ইলেকট্রন ডানে যাচ্ছে, কিছু ইলেকট্রন বায়ে যাচ্ছে, এখানে রেজাল্টেন্ট কারেন্ট আমরা পাবো না। তাহলে মূল শর্ত হচ্ছে কারেন্ট পেতে হলে একটি কন্ডাক্টরের দুই পাশে আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে এবং এর ফলে দেখা যাবে ইলেকট্রনগুলো ইউনিডিরেকশনাল মুভমেন্ট করছে। আমরা একটি নিচের চিত্র একটি দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হব। যেমন এখানে একটি বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে। দেখা যাচ্ছে যে একটি ব্যাটারির সাথে একটি ওয়্যার কানেক্টেড এবং এই ওয়্যারটি একটি বাল্বের সাথে কানেক্টেড। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ অংশের সাথে ওয়্যার কানেক্টেড। এই পজিটিভ নেগেটিভ অংশের মধ্যে একটি ভোল্টেজ ডিফারেন্স বিদ্যমান। এখানে ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম। সুতরাং দেখা যাচ্ছে যে ইলেকট্রন এই কম ভোল্টেজ থেকে এভাবে ঘুরে বেশি ভোল্টেজের দিকে ধাবমান। তার মানে হচ্ছে যে তারা একটি ক্লোজ লুপ ফিল আপ করলো এবং একটি ইলেকট্রিক্যাল প্রেসারের কারণে ইলেকট্রনগুলির মুভমেন্ট একই দিক বরাবর হলো এবং এই একই দিক বরাবর ইলেকট্রনের মুভমেন্টের কারণে আমরা ইলেকট্রনের মুভমেন্টের যে রেজাল্ট সে কারেন্ট আমরা পাচ্ছি। যেমন এই যে আই কনভেনশনাল যে কারেন্টটা সেটা এদিকে ফ্লো হয়। আমাদের জেনে রাখা প্রয়োজন যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হয়। তাহলে আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি এই একটি ব্যাটারি যা এই দুইটি নোডের অ্যাক্রসে একটি ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে। এই ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েশনের কারণে ইলেকট্রনগুলো মুভমেন্ট করে এবং ইলেকট্রনগুলোর মুভমেন্টের ডিরেকশন হচ্ছে লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ, লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ। বাট ইলেকট্রনের কারণে যে কারেন্ট ফ্লো হবে সে কারেন্টের ডিরেকশন হবে হচ্ছে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। যেমন কারেন্ট যদি আমরা দেখি তাহলে কারেন্ট এভাবে মুভ করে, ইলেকট্রনের বেলায় যদি দেখি তাহলে ইলেকট্রন এভাবে মুভ করে। উইথাউট ভোল্টেজ এখানে কোনো ইলেকট্রন মুভমেন্ট হবে না। অ্যাজ এ রেজাল্ট আই কনভেনশনাল কোনো কারেন্ট আমরা পাবো। আমরা কারেন্টের ইউনিটকে অ্যাম্পিয়ার হিসেবে চিনে থাকি। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে 1 অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝি। একক দৈর্ঘ্য বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট অর্থাৎ 1 মিটার কন্ডাক্টর, 1 মিটার লেন্থ বিশিষ্ট কন্ডাক্টর বা 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট যে কন্ডাক্টরটি রয়েছে তার ভিতর থেকে 1 সেকেন্ডে যতগুলো আধান প্রবাহিত হবে তার মানকে আমরা 1 অ্যাম্পিয়ার। কারেন্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটি হচ্ছে যে 1 সেকেন্ডে কোনো পরিবাহীর ভিতর থেকে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তার মানকে আমরা কারেন্ট বলে থাকি। অর্থাৎ যেমন টি সেকেন্ডে সম্পন্ন হয় বা প্রবাহিত হয় কিউ পরিমাণ আধান, 1 সেকেন্ডে সম্পন্ন হয় কিউ বাই টি পরিমাণ আধান। সুতরাং এই কিউ বাই টি সমান সমান হচ্ছে আই বা কারেন্ট। সুতরাং আমরা লিখতে পারি আই ইকুয়াল কিউ বাই টি। এখন এখান থেকে আমরা যদি 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে 1 মিটার লেন্থ বা দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাহলে সেই কারেন্টের ভ্যালুকে বা যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেই পরিমাণ কারেন্টকে আমরা 1 অ্যাম্পিয়ার বলে থাকি। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল হচ্ছে আই টি, অর্থাৎ টি ইকুয়াল কিউ বাই আই। যেমন কিউ ইকুয়াল আই টি, এই টি যদি রাখি আমরা আই কে ডিভাইড করে দিলে কিউ বাই আই। আমরা এখন ইনশাআল্লাহ একটি অঙ্ক দেখব যে অঙ্কে বলা হচ্ছে যে একটা সারফেসের মধ্য দিয়ে প্রতি 64 মিলি সেকেন্ডে যদি 0.16 কুলম্ব ফ্লো হয়
তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে তার ভ্যালু আমাদেরকে এই কোশ্চেনে বের করতে বলা হচ্ছে। তাহলে 0.6 কুলম্ব এটা হচ্ছে কিউ এর ভ্যালু, 64 মিলি সেকেন্ড এটা হচ্ছে টি এর ভ্যালু। তাহলে আমরা সূত্র জানি I ইকুয়াল কিউ বাই টি। এখানে যদি আমরা বসিয়ে দেই ভ্যালুগুনি 0.16 কুলম্ব এবং 64 মিলি সেকেন্ডকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম, তাহলে 64 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড। একে কনভার্সন করে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 2.50। এক্সাম্পল 2.2, এই এক্সাম্পলে বলা হচ্ছে যদি একটি সারফেসের মধ্য থেকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 টি ইলেকট্রন ফ্লো করে, তাহলে এই ইলেকট্রন ফ্লো এর কারণে রেজাল্টেন্ট কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। এর জন্য কতটুকু সময় আমাদের দরকার? এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, চার্জ দেওয়া নেই। তাহলে ইলেকট্রনের সংখ্যা থেকে ইনশাআল্লাহ আমাদেরকে চার্জ বের করতে হবে। আমরা জানি যে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, বা 1 কুলম্ব ডিভাইডেড 6.242 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রনস। এখন 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কে যদি আমরা একটি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দেই তাহলে এতটি ইলেকট্রনের জন্য কতটুক চার্জ বা কিউ রেজাল্ট হিসেবে বের হবে সেটা ইনশাআল্লাহ বেরিয়ে যায়। তাহলে আমরা যদি দেখি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রনের সাথে যদি সেই একটি ইলেকট্রনের চার্জকে গুণ দেই তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রনের জন্য মোট চার্জ বেরিয়ে যাবে। মোট চার্জ বেরোলো 0.641 ইন্টু 10 ইনভার্স 2 কুলম্ব। তাকে ক্যালকুলেশন করলে আমরা এভাবে লিখতে পারি। এতকে আবার লেখা যায় হচ্ছে 6.41 মিলি কুলম্ব, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করলেই সেটা মিলি কুলম্বে কনভার্ট হয়ে যায়। সরি, 1000 দ্বারা গুণ করলে সেটা মিলিতে কনভার্ট হয়ে যায়। এখন আমরা জানি I ইকুয়াল কিউ বাই টি, তাহলে টি ইকুয়াল কিউ বাই আই। এক্ষেত্রে কিউ এর ভ্যালু আমরা যেটা পেলাম সেটা বসিয়ে দেব এবং আমাদের কারেন্টের ভ্যালু বলা আছে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। একে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেব ইনশাআল্লাহ, 5 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। যদি আমরা তাদেরকে ডিভাইডেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1.282 সেকেন্ড। এটি হচ্ছে আমার প্রয়োজনীয় সময়, যা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রনের মুভমেন্টের কারণে যখন 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয় তার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 1.282 সেকেন্ড।